আমাদের বাংলাদেশে গবেষণাগার প্রতিষ্ঠান এগুলো আছে, কিন্তু সত্যিকারের গবেষণাটা আমার বিবেচনায় এখন হয় নাই। তিনি উপেক্ষিত থেকে গেছেন, ভারতে থেকে গেছেন, বাংলাদেশও থেকে গেছেন, কিন্তু উপেক্ষিত থেকে গেছে। আমাদের যদি সত্যিকারের লড়াইটা দেখো, তার প্রতি তাকে আমার কাছে মনে হয় শহীদ জিয়া রহমান তার স্বল্প জীবনে যতটুকু সময় পেয়েছেন, কাজী নজরুল ইসলামের প্রতি তার যে চিন্তা ভাবনা, চেতনা, মমতাবোধ, দেখেন আল্লাহ তাকে মৃত্যুর সময় কাঁধে তার কাফনটা নিয়ে, এই যে সুযোগটা, এটা সবার ভাগ্যে তো জোটে না। একজন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, বিএনপি যে রাজনীতিটা করে, সাধারণ মানুষের রাজনীতি করে, গরিব মানুষের রাজনীতি করে, স্বাধীনতা রাজনীতি করে, সাম্যবাদের রাজনীতি করে, খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি রাজনীতির সঙ্গে কাজী নজরুল ইসলামের ভাবনা, চিন্তা, চেতনা, চরিত্র আমি বলবো একাকার। 1899 সালে 4 বর্ধমান এখন ভারতের অংশ, সেখানেই তার জন্ম। মৃত্যু কিন্তু বাংলাদেশে 76 সালে। তিনি 3টি কাল অতিক্রম করেছেন, ব্রিটিশ ভারত, আর 47, 72 পর্যন্ত ভারতীয়, আর 72 থেকে 76 বাংলাদেশি। তাকে কিন্তু সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার মৃত্যু হয়েছে। এবং সব থেকে তিনি যেটা প্রত্যাশা, যে মৃত্যুর প্রত্যাশা করেছেন, যেন কবরেও তিনি আজানটা শুনতে পান। সেই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণেই তার কবর আছে। এই মানুষের সংক্ষিপ্ত আলোচনা করতে হলেও বেশ লম্বা সময় দরকার। আমি এতক্ষণ বসে বসে তার যে জিনিসগুলো লিখলাম। তিনি কবি, বিদ্রোহী কবি, মানুষের কবি, সাম্যবাদের কবি, প্রেমের কবি। কবি তো আমরা অনেককে জানি, কিন্তু কবিত্বের যে এমন কোন শাখা নাই যেটা তিনি স্পর্শ করেনি। উপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সাংবাদিক এবং সম্পাদক পত্রিকার, গীতিকার, এখানে একজন গীতিকার বক্তৃতা করলেন, একজন সম্পাদক সাংবাদিক বক্তৃতা করলেন, সুরকার, গায়ক। এই যে আমাদের একজন গায়ক আমার সময়ের জাকের গান শুনিয়েছে, সে তো ছাত্র রাজনীতির সঙ্গে ছিল। ঠিক তেমনি অভিনেতা, আমাদের এখানে নায়ক হেলাল খান আছেন, তিনি অভিনেতাও বটে, অভিনয় করেছেন। অনুবাদক, সৈনিক, ভাবা যায় কবি এবং সৈনিক একটা চরিত্রের মধ্যে যায়। সব থেকে বড় কথা, তিনি রাজনৈতিক কর্মী এবং নেতা ছিলেন, কীর্তি কিষাণ পার্টির নেতা ছিলেন। কমরেড মুজাফরের নাম আপনারা তো সবাই জানেন। ভারতীয় উপমহাদেশে যিনি কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন, কমরেড মুজাফর আহমেদ, সন্দীপে বাড়ি, আমাদের এই অঞ্চলের বাড়ি, মানে এই বঙ্গে। তিনি কলকাতায় থাকতেন, তার নিকটজন ছিল কাজী নজরুল ইসলাম। বর্ণাঢ্য রাজনৈতিক, বর্ণাঢ্য সাহিত্যিক, এমন কোনো জায়গা নেই তিনি সেখানে স্পর্শ করেননি, কাজ করেননি। আমি বললে কিভাবে, মানে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা নেবে জানি না, বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোনো কবি যায়, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। খেটে খাওয়া মানুষের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, স্বর্ণের
চামচ নিয়ে যারা জমিয়েছে তাদের সঙ্গে এই ভূখণ্ডের মানুষের খুব একটা যায় বলে আমার কাছে মনে হয় না। জমিদারিত্ব, লাট বাহাদুরদের সঙ্গে চলা, যত বড় কবি হোক তার সঙ্গে কাজী নজরুল ইসলামের ওই জায়গায় ফারাক, তিনি সাধারণ মানুষের কবি, সমতার কবি, সাম্যের কবি, লড়াইয়ের কবি, সৃজনশীলতার কবি। এই কবি গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, আমরা যে ৭১ সালে যুদ্ধ করেছি তিনি তারও আগে লড়াই করেছেন এবং ব্রিটিশ ভারতের বিচারের মুখোমুখি হয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার। আমরা এখন যেমন হাসিনার আমলে, মুজিবের আমলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদের অনেক বন্ধু সাজা হয়েছে, যাবজ্জীবন হয়েছে, ফাঁসিও হয়েছে, তার কিন্তু ব্রিটিশ ভারতে এটা মুখোমুখি হয়েছেন এবং সাজা হয়েছে তার, এবং জেল কেটেছেন কাজী নজরুল ইসলাম। এমন একটা মানুষ, হ্যাঁ, তিনি 45-এই কিন্তু পুরস্কার পেয়েছেন কবিত্বের কারণে। তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছেন সরকারি। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অনারারি পিএইচডি দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি ডক্টর কাজী নজরুল ইসলাম।